নিরামিষ খাবারও অমৃত হয়ে যায় ঠিক তখন যখন সেটা কোনো বৈষ্ণব সেবা বা বা কোনো ঠাকুরবাড়ির প্রসাদ হয়। তো সেদিনও ঠিক আমাদের সাথে ঠিক এমনটাই ঘটেছিল। মানে আমাদেরই একজন আত্মীয়র বাড়িতে, আত্মীয় বলতে প্রতিবেশী আত্মীয়। তো ওনাদের বাড়িতে বৈষ্ণব সেবা ছিল। তো সেখানেই আমাদের সকলের ফুল ফ্যামিলিরই নেমন্তন্ন ছিল। তো সেখানে আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম। তার আগে তো বা কাজ থাকেই যে আমার বাড়ির গোপালদের মানে যিনি মালিক তাদেরদের খাবার-দাবার খাইয়ে সুন্দরভাবে বসিয়ে-টসিয়ে দিয়ে যাওয়া। তো সেগুলো কমপ্লিট করে আমি চলে গেছিলাম সেখানে প্রসাদ পাবার জন্য। তো সেখানে গিয়ে দেখি মোটামুটি লোকজন প্রায় খেয়ে এক প্রস্ত চলেই গেছে। আর আমরাও সেখানে চলে গিয়েছিলাম জলদি। আর খেতেও বসে গেছিলাম। আর খাবার-দাবার তো খুব সুন্দর হয়েছিল। ১ম এ ছিল ভাত এবং তার সাথে ছিল ডাল এবং সাথে ছিল চিপস। ১ম এ শাক ছিল যেটা আমি বলতে ভুলে গেলাম। আর তারপরে ছিল একটা চচ্চড়ি টাইপের যেটাও খুব ভালো হয়েছিল আরকি। আর তারপরে ছিল একটা পনিরের রসা এবং সাথে আলু পটলের একটু তরকারি, সাথে চাটনি, পাঁপড় এবং মিষ্টি, দই, হজমোলা। সবকটা খাবারই খুব সুন্দর হয়েছিল খেতে এবং শেষে ছিল একটা হজমোলা। তো হজমোলা নিয়ে সোজা বাড়ি। তো ভিডিও আজ পর্যন্ত মানে আজকে